বিক্ষোভ অবস্থান, সেই কারণে হাসপাতালে নার্স এবং রোগীদের অনুপাত অত্যন্ত উদ্বিগ্ন হওয়ায় সত্ত্বেও ফাইনাল লিস্টে প্রশিক্ষণপ্রাপ্ত যে নার্স তাদেরকে কেন হতাশার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এরকম নানা পোস্টার দেওয়া হয়েছে। 3 বছর নার্স নিয়োগ বন্ধ কেন? আমরা কথা বলে নেব সত্যি রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে নার্সদের যে সংখ্যা সত্যি কতটা উদ্বেগজনক। কতটা উদ্বেগজনক যে কোনো সরকারি হাসপাতালের ওয়ার্ডে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন। পেশেন্ট আছে 70 জন, নার্স আছে 1 জন, আর একটু দূরে চলে যাবেন পেশেন্ট আছে 80 জন 100 জন, সেখানে কোনো রকমে 2 জন ঘোরাঘুরি করছে। ফলে নার্সদের অভাব একটা আকাশচুম্বী। সেখানে আজকেই যদি 20,000 নার্স নিয়োগ হয়, কালকে কোথাও বাড়তি হবে না। হাসপাতালের পাশে নার্সদের অভাব যেমন আছে, তেমনি নার্সিং স্কুলে অভাব আছে, নার্সিং কলেজে অভাব আছে, কমিউনিটিতে অভাব আছে। ফলে নার্সিং পরিষেবাটা সর্বত্র সব রকমভাবে যদি ঠিকঠাকভাবে করতে হয়, তাহলে 20,000 নার্সও কম পড়বে। সেখানে সরকার যেটা নোটিফিকেশন করছে সেই সংখ্যাটাও সে পূরণ করছে না। তাহলে রুগী পরিষেবা নিয়ে এই টালবাহানা করা, এটা কি তারা একটা অভ্যেসে পরিণত করে ফেলেছে? আমরা জানি না। সরকার তো 7,000 নিয়োগ করার একটা বিজ্ঞপ্তি দিয়েছে, হ্যাঁ, কিন্তু নিচ্ছে 5,000-এর কিছু বেশি, 5,500 এরকম একটা নিচ্ছে। তাহলে বাকিটা না নেওয়ার কারণটা কি? তার মধ্যে আবার 3 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই। তাহলে এই 3 বছর ধরে তো নার্সিং করতে এসেছে মেয়েরা, ছেলেমেয়েরা এই 3 বছর ধরে নার্সিং পড়েছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে হিউজ টাকা খরচ করে তারা পাশ করে তারা শুধু বসে থাকবে বলেই কি কোর্সটা করেছে? পরিষেবাতে যেখানে দরকার সেখানেও যদি তাদেরকে না পাওয়া যায়, তাহলে এই কোর্সটা রাখা কি শুধু ওই ব্যবসা করার জন্য? তাহলে এদের নিয়োগ করতে হবে। যাদের অন্তত শর্টলিস্ট হয়েছিল তাদেরকে নিয়োগ অবশ্যই করতে হবে, এই হচ্ছে দাবি। কিন্তু এখানে নানা রকম সমস্যা। এখানে ডিএইচএস স্যারকে মেল করা আছে, কিন্তু উনি বলছেন উনি প্রায়র ইনফর্মড নয়। এখানে থানাতে পারমিশন নেওয়া মানে চিঠি দেওয়া হয়েছিল, তারা এখানে ম্যানুয়ালি একটা চিঠি দিচ্ছে ঘন্টাখানেক আগে যে তোমাদের পারমিশন দেওয়া হলো না, অথচ ওরা কালকে চিঠি দিয়ে গেছে। ওদের মেল আইডিতে দিয়ে দিলে জানা যেত যে পারমিশন দেয়নি, তাহলে অন্যরকম ব্যবস্থা কিছু নেওয়া যেত। এই হচ্ছে এখানকার মানে প্রশাসনের এই হচ্ছে দৃষ্টিভঙ্গি। মানে আমরা যা দেখছি, এই রাজ্যে আন্দোলন না করলে পুলিশ বেশ মারধর করবে, একটা হইচই হবে, তা না হলে কোনো সমস্যার সমাধান হবে না। তাতেও হবে কিনা যথেষ্ট সন্দেহ। সবাই তো আর ভাতার জন্য লাইনে দাঁড়াবে না। আজকে তো আপনারা যখন এই ডিএইচএস এর সঙ্গে দেখা করতে পাচ্ছেন না, তখন আগামী দিনে আপনাদের কর্মসূচি কি থাকবে? আগামী দিনে অবশ্যই এর জন্য আমরা কর্মসূচির পরে কথা বলে ঠিক করব। কারণ যারা চাকরি পাচ্ছে না তাদের তো একটা সমস্যা আছেই। যার চাকরি না পাওয়ার জন্য ইনডোরে যারা চাকরি করছে নার্সিং পার্সোনেল, তাদেরও অনেক রকম সমস্যা। প্রমোশন হচ্ছে না রিক্রুটমেন্ট নেই বলে, ট্রান্সফার হচ্ছে না রিক্রুটমেন্ট নেই বলে, ফলে সবাই আমরা এফেক্টেড। ফলে এর পরের পদক্ষেপটা সেই মতোই হবে। একদমই। আর এই আমরা পোস্টারে দেখতে পাচ্ছি যে 3 বছর নার্স নিয়োগ বন্ধ কেন? আপনার কাছে যাবো একটু। আপনারা কি প্রশিক্ষণ নিয়েছেন? আমরা জিএনএম ট্রেনিং প্রাপ্ত রেজিস্টার্ড নার্স। তো আমাদের সিবিটি এক্সাম হয়েছিল, আমাদেরকে মানে ওই সিবিটি এক্সামেও সেখান থেকে অনেকজন বাদ গেছে, দিয়ে শর্ট লিস্টেড হয়ে 7,000 জন মতো নেমেছিল। আমাদের দাবি একটাই যে 7,000 জন থেকে আবার মানে মিনিমাম 40% নিয়ে 60% ওখান থেকে আবার বাদ গেছে। তো আমাদের এটাই দাবি যাতে আমাদের যতজন শর্ট লিস্টেড হয়েছিল সবাইকে যাতে নিয়ে নেওয়া হয়। কারণ আমরা প্রত্যেকেই ই কোর্সেই পড়াশোনা করেছি, 3 বছর নার্সিং করেছি, ই কোর্সেই করেছি, সবার স্ট্রাগলিং একই ছিল। সেই ক্ষেত্রে আমাদের ওটাই দাবি যে আমাদের যেন যতজন শর্ট লিস্টেড হয়েছিল সেই ক্যান্ডিডেটদেরকে নিয়ে। একদমই। আর সেই দাবি নিয়ে যখন তারা এসছেন স্বাস্থ্য ভবনের সামনে, আজকে তো কোনো রকম সুরাহা হলো না, এখানেই পুলিশ আটকে দিল এবং কোনো ডেপুটেশনও দিতে পারছেন না। তো ভবিষ্যতে কি করবেন? ভবিষ্যতে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। যেহেতু স্বাস্থ্য ভবন এইটা নিয়ে কোনো রকম কোনো কিছু ভাবছেন না, তাহলে আমাদের আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে। স্বাস্থ্য ভবন জানি না কী ভেবে নিয়েছেন সিবিটি, যে ফ্রেশার্স ব্যাচরা যেহেতু 3 বছর আমাদের কোনো রিক্রুটমেন্ট বেরোয়নি, তাহলে কি পাবে না ফ্রেশার্স ব্যাচরাই যেহেতু চাকরি পাবে, এক্সাম হলে ফ্রেশার্সরাই পাবে। যেহেতু আমরা এতদিন ধরে এক্সপিরিয়েন্স বেসে আমরা জানতাম যে নিয়োগ হবে, তাহলে আমরা এক্সপিরিয়েন্স করতে গেছি যে আমরা 22-এর 23-এর 21-এর ব্যাচ। স্বাস্থ্য ভবন কী ভাবলো যে ফ্রেশার্স ব্যাচরা বেসে বেরিয়ে তারা চাকরি পেয়ে তারা কি এত সহজে এত হিউজ পরিমাণ পেশেন্টকে সামলাতে পারবে? ফ্রেশার্সরা কখনো জানে না একটা পেশেন্টকে কীভাবে দিতে হবে।
তারা কখনোই জানে না যে কিভাবে মেডিসিনকে ইনজেক্ট করতে হয়, কিভাবে কি করতে হয়। তাহলে আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে, তাহলে আমরা কি সারা জীবন প্রাইভেটে করে যাব? আমাদের কি করবে স্বাস্থ্য ভবন? আমরা কি ডব্লিউবিএনসি থেকে রেজিস্টার প্রাপ্ত নার্স, আমরা কি আমাদের ভবিষ্যৎ, সেটা স্বাস্থ্য ভবনকে জবাব দিতেই হবে। একদমই। আর সেই দাবি নিয়েই 3 বছর নিয়োগ হয়নি। কি পরিস্থিতি আপনার মানে হাসপাতালগুলোর? যে হাসপাতালগুলো অবশ্যই আপনি যদি দেখেন তাহলে কোনো কোনো ওয়ার্ডে 100টা করে পেশেন্ট থাকে, সেখানে নার্স মাত্র হয়তো 2জন বা 3জন। তাদের পক্ষে সবাইকে সমানভাবে কেয়ার দেওয়া সম্ভব নয়। এমনকি আপনি এটাও দেখতে পারবেন কিছুদিন পর পরে হয়তো নার্সের গভীরতার জন্য এটা হয়েছে ওটা হয়েছে। এখানে তো আমাদের নার্সের কোনো দোষ নেই। সঠিক পরিমাণে যখন নার্স নিয়োগ হবে তখন পেশেন্ট কেয়ারও ঠিক মতোভাবে প্রোভাইড করা হবে। তাহলে আমরা এটাই চাই, 3 বছর ধরে যখন নার্স নিয়োগ বন্ধ ছিল, তাহলে এখন যখন দেওয়া হচ্ছে, আমরা সিবিটিতে যে কজন শর্ট লিস্টেড হয়েছি আমরা সে কজন যেন চাকরিটা যেন পাই। একদমই 7,000 নিয়োগ করা হবে বলা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়োগ হয়নি। আপনারা কি শুধুমাত্র এই 7,000 নিয়োগের দাবি করছেন, নাকি? আমরা দাবি করছি যে যারা আমরা সিবিটি দিয়ে এত কষ্ট করে এক্সাম দিয়ে প্রথমবার এক্সাম হয়েছে আমাদের নার্সিংয়ে, যেহেতু এত ক্যান্ডিডেট 3 বছর রিক্রুটমেন্ট হয়নি এবং আমাদের প্রত্যেকটা হসপিটালগুলোতে আমাদের নার্সের প্রচুর দরকার, সেটা সাধারণ মানুষ হসপিটালে গেলেই দেখতে পায় যে সেখানে কী পরিমাণে পরিষেবার ব্যাহত হয়, যেহেতু যথেষ্ট পরিমাণে লোকবল সেখানে নেই। তাই আমাদের দাবি, যারা আমরা এক্সাম দিয়ে এত কষ্ট করে এই এক্সামটা ক্লিয়ার করেছি, ইন্টারভিউর জন্য আমরা সিলেক্টেড হয়েছে, আমাদের প্রত্যেককে চাকরি দিতে হবে, কারণ এই চাকরিটা আমাদের দরকার। এটা কোনো বাড়তি হয়ে যাবে না সরকারের পক্ষে, সরকারের এটা দরকার এই চাকরিটা দেওয়া, কারণ সাধারণ মানুষের জন্য এটা দরকার। একদমই। আর সেই দাবিতেই আজ স্বাস্থ্য ভবনের সামনে এভাবেই জমায়েত করেছেন যারা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স অর্থাৎ, এবং যারা সরকারি যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন। আর এই প্রশিক্ষণপ্রাপ্ত 3 বছর ধরে রিক্রুটমেন্ট বন্ধ কেন? প্রশাসন জবাব দাও। না, অবিলম্বে প্রশিক্ষিত নার্স নিয়োগ করতে হবে। হাসপাতালে রোগী পিছু নার্স উদ্বেগজনক হওয়া সত্ত্বেও নিয়োগ বন্ধ কেন? সরকার তুমিই জবাব দাও। রোগী স্বাস্থ্য পরিষেবা নিয়ে টালবাহানা করছো কেন? প্রশাসন জবাব দাও। প্রশিক্ষিত নার্সদের অবিলম্বে নিয়োগ করতে হবে।